ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর ইহসান করো হে সন্তান। কেমন ইহসান করবি? এরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যখন সন্তান তুমি সফরে চলে যাও, সফর থেকে আসার পথে রাস্তায় নাইমা মার্কেটের ভিতরে ঢুইকা সন্তানের জন্য নতুন নতুন জামা কিনে কি কইনা না, নিজের বিবির জন্য নতুন নতুন জামা কিনো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, যখন তুমি তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য নতুন জামা কিনবা, ভালো ভালো কিছু খাবার কিনবা, ফল কিনে নিয়ে আসবা, এরে গোলাম, তখন তোমার মা বাবার জন্য ভালো কিছু কিনো। এরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, ও মেরুল চরের যুবক, কান খুলিয়া শুনিয়া না, আজকে বাহির থেকে আসার সময় যখন তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য নতুন জামা কিনে নিয়ে আসো, তখন এই স্ত্রী তোমার উপরে বড় খুশি হয়ে যায়, তোমার উপরে ভালোবাসা বাইরা যায়, তোমার উপরে তার মহব্বত বাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, যদি একটা নতুন জামা, নতুন একটা কাপড়, নতুন একটা শাড়ি, নতুন একটা লুঙ্গি কিনা তোমার বাবার হাতে যখন দিবা, তোমার মায়ের হাতে যখন দিবা, তোমার মা ডাক দিয়া বলবে, ও মালিক, তুমি আমার সন্তানের হায়াতে বরকত দিয়া দাও। ও আল্লাহ, তুমি আমার সন্তানের কামাই রুজির ভিতরে বরকত দিয়া দাও। দোয়া করে কি করে না? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, কেন মা বাবার উপরে ইহসান করবা না? এর সন্তান, তুমি যখন বাড়ি থেকে কাজে বের হও, স্ত্রী নাক ডাইকা ঘরের ভিতরে ঘুমায়, আর মা বিছানার উপরে শুয়া শুয়া দুইটা চোখের পাতা এক করতে পারে না। দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তানটারে সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দাও। দোয়া করে কি করে না? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, যদি সন্তান কোথাও বিপদে পড়িয়া যায়, সবার আগে জানে কে? কথা বলেন, সবার আগে জানে কে? মা। আমার আল্লাহ এই জন্য বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে ইহসান করো হে সন্তান। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে ডাক দিয়া বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন। এরে সন্তান, ও মেরুর চরের যুবক, কান খুলিয়া শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে বান্দা, এরে গোলাম, মা বাবার কোনো কথাতে উফ শব্দটুকু বলা যাবে না। কি করা যাবে না? উফ শব্দটুকু বলা যাবে না। তোমার মা তোমাকে যে কোনো কারণে বকা দিতে পারে, তোমার বাবা তোমাকে শাসন করার অধিকার রাখে, কিন্তু ওই শাসনের পর তুমি মায়ের উপর, বাবার উপর উফ শব্দটুকু বলতে পারবা না। এর সন্তান, মা তোমাকে জন্ম দিয়েছে, বাবা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, বাবা মা তোমার কাছে আবদার করতে পারে, কখনো আহ শব্দটুকু বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এ মেরুর চরের যুবক, শুনিয়া নাও, আমার নবী ডাক দিয়া বলেন, এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ মায়েদের সম্মান তিনটা কারণে বাড়াইয়া দিছে। কয় কারণ? তিনটা কারণের কারণে বাড়াইয়া দিছে। এক নাম্বার কারণ, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এইটা একটা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে বান্দা, এরে উম্মত শুনিয়া নাও, দ্বিতীয় নাম্বার কারণ,
তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে আসার জন্য যেই প্রসব বেদনা, যেই ব্যথাটা সহ্য করেছে, সাধারণ স্বাভাবিক কোনো মানুষ যদি এই ব্যথাটা তার পেটের ভিতরে উঠে, ওই মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। এখন বলতে পারেন হুজুর, তাহলে মা কেমনে করে বাঁচে? আমার আল্লাহর কুদরত, আমার মাওলার রহমত। বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা মা বাবার সঙ্গে উফ শব্দটুকু বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে ডাক দেয়া বলেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলবা না। কিসের সুরে? ধমক দিয়া কখনো কথা বলবা না, নিষেধ কার? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা কার? আল্লাহর। কথা কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, যেই জায়গায় মাওলা ডাক দিয়া কই, রে বান্দা, মা বাবার কোনো কথাতে উপ শব্দটুকু বলবি না, আর ওই জায়গাতে তো ধমকের কথা দূরের কথা। কিন্তু আমাদের বাংলার জমিনে কিছু কপাল পুরা সন্তান আছে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে তো দূরের কথা, ধমক ছাড়া কথাই, তুমি আমার চাইতে বেশি বুঝো, বলে কি বলে না? তুমি কি আমার চাইতে বেশি বুঝো? আরে আহাম্মক, তোর চাইতে 2 লাইন হইলেও বেশি বুঝে, কারণ দুনিয়াতে আগে আসছে। দিল আহাম্মক। দেখবেন 10,000 টাকা চাইছে বাবার কাছে, ও বাবা টাকা দাও, ফুর্তি করব, বন্ধুদের নিয়ে পিকনিকের ভিতরে যাব। বাবা যদি বলে দেওয়া যাবে না, কেমনে পারবে? বাবারে ধমকায়া টাকা নেয় কি নেয় না? কথা বলেন, নেয় কি নেয় না? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তো নিষেধ করে দিলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলবা না। কথা বলবা কেমনে? আল্লাহ তাআলা 4 নম্বরে বলে দেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে নিচু আওয়াজে কথা বলো। কি আওয়াজে? নিচু আওয়াজে কথা বলো রে সন্তান। ধমক দিয়া না, নিচু সুরে বড় আদব নিয়ে কথা বলতে হবে মা বাবার সঙ্গে। কিন্তু আজকের জামানার যুবকগুলা এমন অবস্থা, যেই যুবকগুলা মা বাবার সঙ্গে চুপে চুপে আস্তে আস্তে কথা বলবে তো দূরের কথা, এমন কিছু ধমক দেয়, মা বাবার চোখ দিয়া পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম গো, ও মেরুর চরের মুসলমান, এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মায়ের চোখ দিয়া যদি 1 ফোঁটা পানি বের হয়, পরিণতি কেমন হয়? মায়ার নবীর হাদিসের ঘটনা থেকে শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা অসুস্থ অবস্থায়, মৃত্যু সজ্জায়, বিছানার মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে, এমন অবস্থায় আলকামার স্ত্রী আলকামাকে কালিমার তালকিন দেয়, ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, তার বিবি বড় পেরেশান, দৌড়ায়া মায়ার নবীর খেদমতে হাজির, ডাক দিয়া বলেন, নবী, আপনার সাহাবী আলকামা বড় অসুস্থ, মৃত্যু সজ্জায় বিছানাতে পড়ে রয়েছে, কখন যেন জীবনটা বের হয়ে যায়। ও মায়ার নবী আমার, আপনি একটু যদি আলকামারে কালিমার তালকিন দিতেন, মনে হয় তার জবান দিয়া কালিমা বের হইতো। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আমার বেলাল কই? বেলাল রে পাঠাইয়া দেয় রে বেলাল।
আলকামার বাড়িতে যা, গিয়া আলকামারে কালিমার তালকিন দে। এইবার বেলাল গিয়া আলকামারে কালিমার তালকিন দেয়, জবান দিয়া কালিমা বের হয় না। মায়ার নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, অনেক চেষ্টা করলাম কালিমা বের হয় না। আমার পয়গম্বর পর্যায়ক্রমে হযরত ওমর, উসমান, আলী, আবু বকর সহ পাঠাইয়া দিলেন, কারো মুখ থেকে কালিমার তালকিন গ্রহণ করে না। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এরে মেরুর চরের যুবকেরা শুনিয়া নাও। এইবার যখন সমস্ত সাহাবী ব্যর্থ হয়ে গেল, মায়ার নবীর দরবারে আয়েশা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, আলকামার জন্য অনেক চেষ্টা করলাম নবী, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। মায়ার নবী আমার, আলকামার বাড়িতে গিয়া ডাক দিয়া বলেন, আলকামার মা বেঁচে আছে কিনা? ডাক দিয়া বলেন, হ্যাঁ আলকামার মা বেঁচে আছে। তাহলে তাকে ডাকো। বলতেছেন উনিও অসুস্থ, ঘরের ভিতরে শুয়ে রইছে। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও আলকামার মা, তুমি কি আলকামার উপরে বদদুয়া দিছনি? আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার, আলকামা আমার সঙ্গে বড় নাফরমানি করেছে। আমি মাকে আলকামা অনেক কষ্ট দিয়েছে, ও আমাকে কোনোদিন শান্তি দেয় নাই, সুখ দেয় নাই। ও মায়ার নবী আমার, আমি তো আলকামাকে মাফ করতে পারি না। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, শুকনা কাঠ করি জোগাড় করো। আমার সাহাবী মৃত্যুর পরে জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়াতে আমি আগুনে জ্বালাইতে চাই। মায়ার নবীর জবান থেকে এমন কথা শোনার পর আলকামার মা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার, খবরদার এমন কাজ করবেন না। ও মায়ার নবী আমার, আমি আলকামাকে মাফ করে দিলাম। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম যখন বলেছে আলকামাকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? আজকে থেকে মা বাবাকে আর কষ্ট দিবেন না। কে কে হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জীবনে যা বেয়াদবি করছো, আজকে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবা। আর যদি তাও না পারো, মা যদি ইন্তেকাল করে কবরের কাছে গিয়া মাওলার কাছে দোয়া করতে থাকবা। এরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের বিষয়ে দুইটা কথা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, মহিলাদের মতো চলাফেরা করিও না। নিষেধ কার? আজকে কি পর্দা বলতে কিছু আছে? এই আওয়াজ দিয়া বলেন, আছে? পর্দা বলতে কিছু আছে? পর্দার কথা বললে এদের উপরে মনে হয় জুলুম চাইপা যায়। কথা বলেন ঠিক কিনা? বলে এরা বিয়ে করে আনছে ঘরের ভিতরে খোয়ারে দৈরের রাহাল লাগা। কথা কোন ঠিক কিনা? একটা সঙ্গীত গাবো, শুনবেন? শুনবেন? সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, আছে কি নাই?
বয়ফ্রেন্ডের সঙ্গে যায় কি যায় না? কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠুটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়ি উঠে দেখায় কত ঢং, আছে না নাই? কিছু মেয়ে ঠুটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়ি উঠে দেখায় কত ঢং। সেইটা দেখে যুবকেরা আরে আরে চায়, সেইটা দেখে যুবক বুড়া ফিরে ফিরে চায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, আছে না নাই? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। ফেরেশতাদের আযাব দেখে করিবে হাই হাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মন খারাপ করে নাম না জানেরা যদি কয় যে হুজুরের খানা কাল থেকে বন্ধ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর মসজিদে আসলে আমার আলোচনা শুনতে পারবেন, প্রতি জুমায় আলোচনা করি ইনশাআল্লাহ মেরুরচর কেন্দ্রীয় জামে মসজিদে। আমার জন্য খাস করে দোয়া চাই, আমি সকলের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।